স্পেশালি আল্লাহ রাসূলকে ডেকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে বলতেন যে তুমি এক আল্লাহর পথে ঈমান আনো, এক আল্লাহর সাক্ষী দাও। সে জিজ্ঞেস করতো, আপনি যে আল্লাহর নবী, আপনার কাছে কি প্রমাণ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা তাকে প্রশ্ন করে বলতেন, আল্লাহর বান্দা তুমি কি প্রমাণ চাও? নবীজি যে মাসে আগমন করেছেন, এ মাস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। মিলাদ মানে হচ্ছে নবীজির আগমন, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির সানা সিফাত, নবীজির মর্যাদার আলোচনা, নবীজির সম্মানের আলোচনা, এবং নবীজিকে আল্লাহ তাআলা কি কি মাকাম দিয়েছেন, মাকাম সমূহের উপর আলোকপাত করা। এটা হচ্ছে মিলাদুন নবী। নবীজির উম্মত বলতে সকলেই রাসূলের মিলাদ তথা জন্ম বৃত্তান্ত, নবীজির আগমনীকে, নবীজির প্রশংসাকে অবশ্যই ভালোবাসতে হবে, ভালোবাসবে। মনোমন্থকর মন্ত্রমুগ্ধের মতো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিলাদের আলোচনাকে শুনবে এবং আল্লাহর হাবিবের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ বাড়বে এবং সেভাবেই তারা রাসূলকে চিনে, রাসূলের সিরাতকে বাস্তব জীবনে কাজে লাগাবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনার একটা মূল উদ্দেশ্য, যাতে করে রাসূলকে চিনতে পারি, রাসূলকে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের যদি জানাশোনা থাকে, নবীজির সম্মান মর্যাদা জানা থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, রাসূলের আদর্শকে আপনার জীবনে আপনি প্র্যাকটিক্যালি আপনার জীবনে ব্যবহার করার জন্যে, ফিট করার জন্যে আপনার মন মানসিকতা তৈরি হবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আগে জানতে হবে, তারপরে মানার চেষ্টা করতে হবে। তবে এজ এ মুসলমান হিসেবে আমরা প্রত্যেকেই কম বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি, রাসূলের বংশমর্যাদা সম্পর্কে জানি, এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কিছু কিছু জানি। সবটা না জানলেও সমস্যা এক জায়গায়, জানি ঠিক, মানি খুব কম। কথা ঠিক না? ঠিক। জানি খুব ভালো, কিন্তু মানি খুব কম। আপনি দেখবেন দোকান করে যখন মাসালা আলোচনা করবেন, তখন বলবে যে আপনার চেয়ে দেখে আমি কম জানি, আপনার চেয়ে দেখে আমি কম জানি। জানি খুব, কিন্তু মানে না। মনে রাখবেন, জানার নাম দ্বীন নয়, জানার নাম কামেল মুমিন নয়। জানা এবং মানা দুইটার নাম পরিপূর্ণ মুমিন, ঠিক কিনা? এই জন্য জানতে হবে, মানার চেষ্টাও করতে হবে। আবার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই তো পৃথিবীর প্রথম নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা কিছু কিছু নাম দিয়েছেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে নাম দিয়েছেন, এটা পৃথিবীর প্রথম নাম। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নাম দিয়েছেন, এটা তখনকার সময় পৃথিবীর প্রথম নাম, তার আগে আর কেউ এই নাম রাখে নাই। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নাম দিয়েছেন, এটা পৃথিবীর প্রথম মডেল নাম, এর আগে এই নাম কেউ রাখে নাই। সুবহানাল্লাহ। আসলে সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড যেটা, এই ব্র্যান্ডটা কিন্তু সবচেয়ে প্রধান আকর্ষণের জায়গায় থাকে। আপনি দোকানে যাবেন, কথার কথায় আপনি এক জোড়া জুতা খরিদ করবেন, জুতা কিনবেন, তা আপনাকে প্রথমে লো কোয়ালিটির জুতা দেখাবে। লো কোয়ালিটি থেকে আপনি যদি বলেন ভাই তার চাইতে ভালোটা আছে, সে বলবে আছে, আরেকটু দামিটা দেখাবে। এর চাইতে ভালো আছে বলে আছে, আরো দামি আছে, কত দামি নিতে চান? এর চাইতে ভালো কোয়ালিটির আছে, এটা আমার গোডাউনে স্টক আছে, আপনি চাইলে এনে দিতে পারবো। তার মানে হচ্ছে মানুষ শুরু করে দেয় সাধারণভাবে, শেষটা সমাপ্ত করে প্রধান আকর্ষণটা রাখে সর্বশেষ জায়গায়, আকর্ষিত জায়গায়। তার মানে হচ্ছে দুনিয়ার সব নবী রাসূলগণ আল্লাহর সম্মানিত নবী রাসূল, সবাই সম্মানিত, সবাই মর্যাদাবান, কিন্তু সকল নবী রাসূলগণকে আগমন করার মহৎ উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি করে আল্লাহ জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। রাসূল হবেন প্রধান অতিথি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন পৃথিবীর সবচেয়ে আকর্ষিত নবী, সবচেয়ে মহিমান্বিত মর্যাদাবান নবী এবং রাসূল হবেন তিনি। তার মানে হচ্ছে নবীদের মর্যাদা কম এরকম না, সব নবীদেরই মর্যাদা আছে যার যার অবস্থানে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা গোটা জগতের সকল মাখলুকাত, সকল আলাম, আকাশ এবং জমিনের সবকিছুর চাইতে আল্লাহ পাক তার হাবিবের শান মান মর্যাদা সর্বোচ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি আল্লাহ বলেন, আমার প্রিয় নবী ও আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ তাআলা শাহিদ বানায় পাঠালাম গোটা বিশ্বজগতের মাখলুকের জন্য, মানুষ এবং জিনের জন্য আপনাকে প্রধান সাক্ষী বানায় আমি আল্লাহ পাঠায় দিলাম। ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আর আমি আল্লাহ আপনাকে বাশীরা বানায়া পাঠালাম, সুসংবাদ দাতা বানায়া পাঠালাম। আর জাহান্নামের আমার আযাবের ভয় দেখাবার জন্য আমি আল্লাহ নাযীর করে পাঠালাম। আর আমি আল্লাহ আপনাকে সুবহান দায়িত্ব দিলাম, ওয়া দা'iয়ান ইলাল্লাহ, আপনাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকবেন। ইলাল্লাহি বিইذনিহি, নিজের মন গড়া মতো পদ্ধতিতে আপনি ডাকবেন না। আমি আল্লাহ আপনাকে সুবহান দায়িত্ব দিলাম, দাওয়াতের দায়িত্ব দিলাম, আমার থেকে মানুষকে আপনি আহ্বান করবেন। বিইذনিহি, আমার অনুমতি ক্রমে, আমার সিদ্ধান্ত অনুযায়ী মানুষদেরকে আমার পথে আহ্বান করবেন। সিরাজাম মুনীরা, সিরাজ হিসেবে, মুনীর হিসেবে, আলোকবর্তিকা হিসেবে আপনি মানুষদেরকে হেদায়েতের পথে, জান্নাতের পথে, আমি আল্লাহর পথে আহ্বান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে এত সম্মান মর্যাদা দিলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মান দিলাম, এমন মর্যাদা আমি আল্লাহ তাআলা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলাম। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আল্লাহ এমন এক মালিক যিনি আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলাম, হেদায়েতের আলোকবর্তিকা দিয়ে, কোরআন দিয়ে পাঠায়া দিলাম, দীনিল হক, সত্য দিন সহকারে পাঠায়া দিলাম। তারপরে আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আপনি দুনিয়াতে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত যতটুকু আদায় করবেন, আপনি তাওহীদের হক যতটুকু পালন করবেন, আদায় করবেন, রিসালাতের হক যতটুকু আদায় করবেন, তার ব্যাপারে দুনিয়ার কারো কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী নেব না। আমি আল্লাহ আপনার জন্য নিজেই সাক্ষী দাতা হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আপনাকে ছোট করব না নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা ছোট করব না। আপনার শান মান মর্যাদা লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সারা দুনিয়া আপনি মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবেন, কোরআন দিয়া দ্বীনের পথে আহ্বান করবেন, কোরআনের মাধ্যমে সত্য দ্বীনের দিকে মানুষকে আহ্বান করবেন। আর লিউযহিরাহু আলা দীনি কুল্লি, আপনি রাসূলকে আমি আল্লাহ পাক এজন্যই মনোনীত করেছি, সারা দুনিয়ার চতুর্দিকে, চতুর্পাশে, সারা পৃথিবীতে আপনি আমার তাওহীদের কথা ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমার তাওহীদের কথা আপনি ছড়িয়ে দিবেন, আমার বড়ত্বের কথা আপনি ঘোষণা করবেন, আমার একত্ববাদের কথা আপনি ঘোষণা করবেন, পৌত্তলিকতার বিরুদ্ধে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথের দিশা আপনি দিবেন। এজন্যই আপনাকে আমি আল্লাহ পাক আমার সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠালাম। আপনার জন্য সীমানা নির্ধারণ করি নাই, সব নবীদের জন্য এক একটা সীমানা নির্ধারণ ছিল, এক একটা জায়গা নির্ধারণ ছিল। তারা এই গোত্রের মধ্যে দিনের দাওয়াত দিবেন, আরেকজন নবী আরেকটা সম্প্রদায়ের জন্য দিনের দাওয়াতের কাজ করবেন,
আরেকজন নবী আরেকটা সম্প্রদায়ের জন্য দিনের দাওয়াতের কাজ করবেন, আর আপনি রাসূলকে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, লিয়াযহিরাহু আলা দীনি কুল্লি, আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, গোটা দুনিয়ায় যেখানে আমার মাখলুক আছে, আমার সৃষ্টি আছে, তাদের জন্য আমি আল্লাহ আপনাকে নবী এবং রহমত বানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মনে রাখবে, আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরিষ্কারমূলক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর পৃথিবী দিয়েছেন। আল্লাহ কোনটার ব্যাপারে রহমতের কথা বলে নাই, যদিও সব আল্লাহর রহমত, গাছ আল্লাহর রহমত, আকাশ আল্লাহর রহমত, চন্দ্র সূর্য আল্লাহর রহমত, পাহাড় নদী নালা সবকিছু আল্লাহর রহমত। কিন্তু আল্লাহ পাক স্পেশালি আল্লাহ রহমত বলে একটা জিনিসকে আল্লাহ বুঝিয়েছেন, একটা বিষয়কে আল্লাহ বুঝিয়েছেন, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাক এটা স্পেশালি কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, রহমত করেছি। আর স্পেশালি আল্লাহ রাসূলকে ডেকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত নবী রাসূল আসছে, মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক এক একটা বিশেষণ দিয়েছেন, এক একটা মুআজিজা দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। দুনিয়ার নবীদের মুআজিজার হিসাব যদি আপনি করেন, কোন নবীর 5টা 7টা মুআজিজা পাবেন, কোন নবীর স্পেশাল 2টা মুআজিজা পাবেন। আশ-শাবরি থানবী রাহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেন আমার রাসূলের মুআজিজা 1000-এর চাইতে বেশি। মানে অন্য নবীদের কাছে উম্মত আসলে, উম্মতের কাছে নবীরা গেলে জিজ্ঞেস করতো তুমি কালিমা পড়ো, ঈমান আনো? সে বলতো আপনি যে নবী, আপনার কাছে কোন প্রমাণ আছে, আপনার কাছে কোন এভিডেন্স আছে যে আপনি নবী? তো নবী বলতেন যে আমার কাছে এই যে এভিডেন্স আছে, এই যে লাঠি আছে, এই যে তাসবিহ আছে, আমার কাছে এই যে আল্লাহর কুদরতের বিষয় আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতকে দাওয়াত দিতে যেতেন, কালিমার কথা শোনাতেন, এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে বলতেন যে তুমি এক আল্লাহর পথে ঈমান আনো, এক আল্লাহর সাক্ষী দাও। সে জিজ্ঞেস করত আপনি যে আল্লাহর নবী, আপনার কাছে কি প্রমাণ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা তাকে প্রশ্ন করে বলতেন আল্লাহর বান্দা তুমি কি প্রমাণ চাও, তুমি কি প্রমাণ চাও? এই জন্য রাসূলের মুআজিজা একটা দুইটা নয়, এটা শেষ হওয়ার আজীবন চলতে থাকবে। সর্বশ্রেষ্ঠ মুআজিজা আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআনে আজ পর্যন্ত কি কলম বসাতে পারে?